আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। মার্চে ফাঁস হওয়া এই অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই। ফোন কলে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সাথে কথা বলার সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেন তিনি। বলেন, যেখানেই পাবে তাদের গুলি করবে। সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। একটা বিদেশি গণমাধ্যমে একটা রিপোর্টে প্রথম আলো রিপোর্ট করছে, এখান থেকে খেয়াল করছেন রিপোর্টটা? ওই রিপোর্টে বলা হয়েছে বিবিসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ পরীক্ষা করে নিশ্চিত হয়েছে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। আমি পড়েছি, অলরেডি আমি পড়েছি। এটা নিয়ে কি বলবেন আপনি? এটা ক্যাঙ্গারু কোর্টের প্রহসনের যে বিচার, তার সাথেই সঙ্গতিপূর্ণ সাজানো বিষয়। এটা সম্পূর্ণরূপে মিথ্যার বেসাতে অথেন্টিসিটি ব্যাপারে যে একটা বিদেশি মিডিয়া যেটা শনাক্ত করতে চাইছে, সেটা একেবারে ভিত্তিহীন, মিথ্যা উদ্দেশ্যে প্রণোদিত। ওই রিপোর্টে উল্লেখ করা আছে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন, কিন্তু আওয়ামী লীগের মুখপাত্রটা কে? আপনাদের কোনো মুখপাত্র আছেন আওয়ামী লীগের? নর্মালি এটা পার্টি জেনারেল সেক্রেটারির মুখপাত্র। এটাই খুব স্বাভাবিকভাবে, মানে আপনি তো তাদের সাথে কথা বলেন নাই। আমার সাথে কারো কোনো কথা হয়নি, এবং আমাকে বরাত দিয়ে কিছু উদ্ধৃতি আছে যা অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। মানে আপনি কারোর সাথে কোনো কথা বলেন নাই? না, আমার সাথে না, সে কথাও না। বলা হয়েছে যে আমি প্রধানমন্ত্রীকে, আমি এবং আরো 3 জন পদত্যাগ করতে না করেছি এবং তাকে ব্যাপারে পরামর্শ দিয়েছি। কোনো অবস্থাতে পদত্যাগ করা যাবে।
এ ধরনের কোনো কথা আমার সাথে অন্তত হয়নি। আমি ঠিক জানি না। মোট কথা এগুলো আপনারা একেবারে এই বানানো। রিপোর্টটাকে আপনারা মোটেই সত্য বলে স্বীকার করছেন না। একটু আমি তো বলেছি এটা প্রহসনমূলক বিচারের মতোই আরেকটা প্রহসন। বিচারটা প্রহসনমূলক, এসব প্রহসনমূলক তথ্য উপাত্ত সাজিয়ে তাদের উদ্দেশ্য সাধন করা। এই রিপোর্টে আছে ওই বিদেশি পরামর্শক যিনি আছেন উনি বলেছেন এই রিপোর্টটা এই ভয়েস রেকর্ডিং গুলা তাদের বিচারে খুব গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে দেবে। এটা নিজেরাই এডিট করে করেছে। শাস্তি দিতে হবে, সেটার জন্য মিথ্যা অসত্য তথ্য উপাত্ত এগুলো চিফ প্রসিকিউটর নিজেই এই ধরনের বক্তব্যকে প্রহসনমূলক বিচারের সাথে সংগতি সাধন করার উদ্দেশ্যে। আপনারা দলের পক্ষ থেকে কি এই ব্যাপারে কোনো প্রতিবাদ পত্র পাঠাবেন ওই বিদেশি সংবাদ মাধ্যমের কাছে? না, তা তো আমরা পাঠাবো।